আজ রান্না করব বাটা মাছের পাতলা ঝোল। তো মা বাজার থেকে বাটা মাছ কিনে এনেছে, আর কাল হচ্ছে নিরামিষ। তো তাই আর কি বাটা মাছ 4টা এনেছে, আর আমি এখানে দেখো কেটে নিয়েছি। তো তার মধ্যে 2টো দিয়ে মাছের ঝোল করব। কারণ হচ্ছে আমরা মানুষ বাড়িতে 2জন, মানে মাছ খাওয়ার মতো। আর বাটা মাছের কাঁটা থাকে, তো তাই ছেলেকে সেরকমভাবে দিই না। তো যাই হোক, 2টো মাছ দিয়ে আমার খুব ভালোভাবেই রান্নাটা হয়ে যাবে। তো আমি আজকে বাটা মাছের পাতলা ঝোল করব, তোমাদেরকে তো বললামই। তো মাছটা আমি ভালো করে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, এই রেসিপিটা না আমার এক জেঠিমা খুব টেস্ট করে বানাতো। তো আমি যখনই এই বাটা মাছের ঝোল করতে চাই, আমার সেই পুরনো টেস্টটার কথা মনে পড়ে যায়। সেই আমার বাপের বাড়িতে যখনকার জেঠু বাড়িতে কোনো প্রোগ্রাম হতো, কোনো অনুষ্ঠান হতো, তো সেই ফালাকাটার জেঠিমা আসতো, আর জেঠিমা রান্নাঘরের ভারটাই বেশিরভাগ নিত। তো সেই যে অনুষ্ঠানে যে জেঠিমা মানে বাটা মাছের একটা পাতলা ঝোল করতো, তখনকার সেই অনেক আগেকার দিনের কথা। সেই স্বাদ মনে হয় আমার এখনও মুখে লেগে আছে। তো যাই হোক, সেভাবেই আজকে আমি করব। তো কোনো দিন দেখিনি যে কিভাবে করে, তো তবু আমি চেষ্টা করছি যে কিভাবে করি। তো গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নিব, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। তো যাই হোক, তার সাথে সাথে তোমাদেরকে গল্পটাও বলি, সে আমার অনেক আগেকার দিনের গল্পটা। তো তখনকার জেঠিমা যে রান্না করতো, সেই রেসিপিটা এখনও বললাম না মুখে লেগে আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে বাটা, আর 1 চামচ পরিমাণ আদা বাটা, আর তার সাথে কাঁচা লঙ্কা 4-5টা বেটে নিয়েছি, আর সেগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দেখো 1 চামচ, একদম ছোটো 1 চামচ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, আর জলটা শুকিয়ে আসবে এবং মশলার থেকে যখনকার তেল ছেড়ে আসবে, তখনই আমার কষানোটা হয়ে যাবে। তো যাই হোক, তো ওই সময় যখনকার বাড়িতে কোনো প্রোগ্রাম হতো, সবাই আমরা মানে বারান্দায় চট বিছিয়ে আমরা খেতে বসতাম, একদম বাড়ির সকলে মিলে। খুব আনন্দ হতো, সবাই মিলে গল্পগুজব করতো। আর তখন একটা অনুষ্ঠানে সবাই আসতো। তো কষানোটা হয়ে গেছে, আর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি, যতটুকু ঝোল হবে আমার আর মার জন্য একদম পারফেক্ট। তো যাই হোক, এখনকার দিনে যেরকম অনুষ্ঠানের দিন সবাই গাড়ি ভাড়া করে আসে, অনেক অনুষ্ঠানে অনেক খরচা করে, কিন্তু আগেকার দিনের মতো এত আনন্দ হতো না, মানে হয় না এখন। কারণ আগে যেমন কোনো অনুষ্ঠান বাড়িতে আগে থেকেই আত্মীয় স্বজন চলে আসতো। তো দেখো, আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে এসছে। আর তখনকার সবাই আগে থেকে আসতো, আর মজাও হতো। তারপর যাওয়ার সময় ছোটোদেরকে বড়রা টাকা দিয়ে যেত, আদর করে যেত। তো যাই হোক, খুব ভালো ছিল ছোটোবেলাটা ওই সময়। তো দেখো, আমার তরকারির ঝোল ফুটে এসছে, এখন তরকারিটা একদমই হওয়ার পথে।
তো এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিয়েছি ধনেপাতা। তো যাই হোক, তো আজকে আমি জেঠিমার মতো বাটা মাছের পাতলা ঝোল ট্রাই করলাম। তো জেঠিমার মতো স্বাদ হয়নি, কিন্তু মন্দও হয়নি, ভালো হয়েছে খেতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই বাটা মাছের ঝোল, আর তোমরা কেমন আনন্দ করতে সেই আগের ছোটোবেলায়, তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি কিংবা ব্লগের সঙ্গে। তো যারা এখন নতুন আমার চ্যানেলটা দেখছো, ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।